আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের কিন্তু আমেরিকার সাথে ব্যবসা বাণিজ্য করে চুক্তি করে অনেক ডেভেলপ হয়েছে। মানে সেই যে সময় চুক্তি করা হয়েছিল আপনারা জানেন, সেই সময় নন ডিসক্লোজার চুক্তি এবং বেশ কিছু কথাবার্তা মিডিয়া পড়ায় ছড়িয়ে পড়েছিল যে আমরা যার উপরে খড়গহস্ত নামাবো, মানে মার্কিন যুক্তরাষ্ট্র যার উপরে খড়গহস্ত নামাবে, যাকে শত্রু বলে আইডেন্টিফাই করবে, তোমাদেরকেও তাদেরকে শত্রু বলে আইডেন্টিফাই করতে হবে। আমরা যার কাছ থেকে তেল কিনতে পারবো না, তোমরা তার কাছ থেকে তেল কিনতে পারবা না। আমার যার সাথে শত্রুতা, তুমিও তার সাথে শত্রুতা করবা। সেই সিনারিও আমরা এখন দেখতে পাচ্ছি। ভারতের থেকে বাংলাদেশের যে সুতা আমদানি হয়, সেই সুতা আমদানিকৃত সুতার উপরে বাংলাদেশ এবার শুল্ক আরোপ করবে। মানে বিনা শুল্কে বাংলাদেশে এই সুতা আসে, এটা আপনারা জানেন যে বিনা শুল্কে বাংলাদেশে এই সুতা আসে এবং বাংলাদেশের যে পোশাক শিল্প সেটা যে সাস্টেইন করছে সেটাই সুতার কারণে। মাঝে দেখেন যে স্থলবন্দর দিয়ে সুতা রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত, তারপরেও সমুদ্রপথে হলেও বাংলাদেশের ব্যবসায়ীরা অর্থাৎ পোশাক শিল্প কলকারখানার মালিকেরা ভারতের সুতা ক্রয় করেছে বাংলাদেশের পরিবর্তে। এখন এই সুতার যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক ভারতের উপর বিভিন্ন ইস্যুতে শুল্ক আরোপ করছে, 25, 50, এবার শুনছি 500 গুণ শুল্ক আরোপ করবে। এখন ভারতের উপরে বাংলাদেশও শুল্ক আরোপ করবে। যে ঠিকই আছে, শুল্ক আরোপ করুক, তাতে কোনো আপত্তি নেই, তাদের রাইট আছে। আমাদের দেশে পাঠাইতে হলে শুল্ক আরোপ করতে, কিন্তু এর ফলে ভারত থেকে যে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা, পেঁয়াজ, রসুন, ঝাল এগুলো যে আসে, চাল, মানে ডিজেল, তারপরে আরও যে পণ্য সামগ্রী আসে, এইবার তার উপরে যদি তারা শুল্ক আরোপ করে তখন কি করবেন? তখন আপনারা কি করবেন? এটা কি একবারও ভেবেছেন? মানে কথা হলো, একটা অ্যাকশান নিতে হলে এই অ্যাকশানের এগেনস্টে আমার কি শক্তি সামর্থ্য রয়েছে, আমি এটা কিভাবে মোকাবেলা করব, এ কথা না ভেবে যদি এইসব অ্যাকশান নেন তাহলে হবেটা কি? মানে আমি একটা জিনিস বুঝছি যে পরবর্তীতে যারা নির্বাচিত হবে তারা যাতে ক্ষমতায় যে দেশ পরিচালনা না করতে পারে সেরকম একটা পরিবেশ পরিস্থিতি মানে দেশে ইতোমধ্যে উদ্ভূত হয়েছে। না আমার কথা না, নামি দামি সাংবাদিকরা এই কথাই বলছেন যে পরবর্তীতে যারা দেশের এখন যে মানে পরিবেশ পরিস্থিতি, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা এই অর্থনীতি, এই ইনফ্রাস্ট্রাকচার, এই গঠন, এই সেট এটা নিয়ে কি দেশ পরিচালনা করতে পারবে? আমার তো মনে হয় না। তাই ভারত এমনি চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে, এখন চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে। এখন এরপরে যদি সামনে আসতেছে গঙ্গা চুক্তি, আপনারা এটা জানেন, গঙ্গা চুক্তি যদি বাংলাদেশের সাথে না করে তাহলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশের অবস্থা মানচিত্রে কোন লেভেলে যে দাঁড়াবে এটা আপনারা তো বুঝতে পারছেন, বা আপনারা হয়তো বা একটু উপলব্ধি করতে পারছেন। আর যে উপলব্ধি করতে না পারেন, যারা আজাদি হতে চায় তারা কিন্তু বিভিন্ন ফরম্যাটে আজাদি হতে চায়, মানে কিন্তু আজাদিদের শেষ পরিণতি কি বিশ্বের বিভিন্ন দেশে আপনারা এখন দেখেছেন। মানে এইটা একটা ভাববার বিষয় যে আমরা ঠিক আছে, আমরা তাদের মানে চোখে চোখ রেখে কথা বলতে চাই, কিন্তু সেটা সে যোগ্যতা অর্জন করে তারপরে চাই। এই যে একটা ফরম্যাট তৈরি করে, সেই ফরম্যাট তৈরি করে তুরস্ক, আফগানিস্তানের মতো সেই যদি আবার তাদের কাছে ল্যাটালিটি করতে হয়, তাদের দয়া অনুগ্রহ এর উপরে টিকে থাকতে হয়, তাহলে তো এটা হইল না। বাংলাদেশের শক্তি সামর্থ্য বাংলাদেশকে সাহায্য করবে কি? ইরানের মতো দেশকে মানে কেউ সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে না। ইরানের মতো একটা রাষ্ট্রকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে যাচ্ছে না। অর্থনৈতিক এত ধ্বংসাত্মক জায়গায় যে পৌঁছেছে, এবং ইরানের যে 40 বছরের যে গৌরব, সেই গৌরবটা ধূলিসাৎ হয়ে যাওয়ার পথে দাঁড়িয়ে আছে। সুতরাং আমার বুঝতে বড় কষ্ট হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র, এদের কথা আছে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার শত্রুর অভাব নেই। তা প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রুতা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করে টিকে থাকতে পারবেন তো?
একটু ভাবুন, সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকবার ভাবুন। ইলিশ দিবেন না দিছেন, আম দেবেন না দিছেন, মানে ব্যবসা করবেন না, সবই ব্যবসা তো করছেন। প্রয়োজনে চাইল বন্ধ করে দিচ্ছেন, আবার সেই চাইল তো আবার তার কাছ থেকে নিচ্ছেন, আবার বলছেন না হলে আমাদের এত টাকা লস হয়ে যাবে। জনগণকে ইতিমধ্যে গ্যাস কালকে কিনলাম 1550 টাকা দিয়ে, গতকালকে গ্যাস কিনছি 1550 টাকা দিয়ে, এর আগের বার যখন কিনছিলাম 960 টাকা না কত দিয়ে কিনছিলাম। তো এই গ্যাসের দাম তো বাড়তেই আছে। সুতরাং বুঝতেই পারছেন জনগণের জীবনমান এখন এই যে ভরা মৌসুম, এখন পেঁয়াজের মৌসুম, কাঁচা পেঁয়াজ উঠছে। সেদিন পেঁয়াজ কিনছি 50 টাকা কেজি। বাংলাদেশের এই পেঁয়াজের মৌসুমে এই কাঁচা পেঁয়াজ আগে আমরা পাইতাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা, সেটা সেদিন 50 টাকা দিয়ে কিনছি। মানে খুব যে ভালো রেখেছেন তা তো রাখতে পারেন নাই, নিজেরা ভালো আছেন এটা বুঝছি। তো এই জন্য মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সুতার উপর শুল্ক আরোপ করে আমাদের গঙ্গা চুক্তিটা হাতছাড়া করে গঙ্গার পানিতে হাবুডুবু খাওয়ায় মারার চেষ্টা করিয়েন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।